বাসায় এইটা বের করার ট্রাই করতে পারো যে আই টু দি পাওয়ার আই এর ইয়া কত, আর্গুমেন্ট কত। ওকে, খুবই সোজা বের করা। ইনফ্যাক্ট তুমি যে কোনো কিছু টু দি পাওয়ার আই এখন বের করতে পারবা, খুবই সহজ, একটু ট্রাই করে দেখো। ধর এই দুইটাই বের করো, অথবা টু টু দি পাওয়ার, আমার ঠিক মনে পড়তেছে না কীরকম ছিল। এই দুইটা বের করার ট্রাই করো, আই টু দি পাওয়ার মাইনাস আই কমপ্লেক্স নাম্বারটা কি, আর আই টু দি পাওয়ার আই এর আর্গুমেন্ট কত। মানে এইটা মানে ম্যানুয়ালি ভিজুয়ালাইজ করা কিন্তু অনেক টাফ। এখানে হচ্ছেটা কি, আই এর পাওয়ার আই, যদি আমি অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশনকে ভিজুয়ালাইজ তোমার রোটেশন হিসেবে চিন্তা করি, এটা আসলে কতটুক রোটেট করতেছে জিনিস। মানে আমরা কিন্তু অনেকে এক্সপোনেন্টের ডেফিনেশন ভুল জানি। ধরো আমরা বুঝি, মনে করি টু টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। বাট তুমি তাহলে 2 টু দি পাওয়ার 5/2 কে কীভাবে বলবা? সো আসলে পাওয়ার মানে ওই কয়বার গুণ, এই জিনিসটা ঠিক না। ওকে, এক্সপোনেন্টের ডেফিনেশন আসছেই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স থেকে। এটা হচ্ছে মেইন এক্সপোনেন্ট, যে এটা হচ্ছে মেইন এক্সপোনেন্টের ডেফিনেশন এই সিরিজটা। অ্যান্ড দেন এইখান থেকে বাকি জিনিসগুলো আসে, মানে এটা হচ্ছে এক্সপোনেন্টের অ্যাকচুয়াল ডেফিনেশন। ওকে, তো ধরো 2 টু দি পাওয়ার 5/2 বের করার জন্য তোমার অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার লন 2 টু দি পাওয়ার 2.5 বের করতে হবে। সো এটা হচ্ছে ই টু দি পাওয়ার 2.5 লন 2। তো তুমি জাস্ট এইটাকে ধরে এই জায়গায় বসাও। মানে তুমি কিন্তু হাতে হাতে 2 টু দি পাওয়ার 5/2 বের করতে পারবা না। বা ধরো আমি আরও বাজে সিচুয়েশন করলাম, ধরো 2 টু দি পাওয়ার পাই, তখন কীভাবে বের করবো? তো তখন অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই পাই লন 2কে এই জায়গায় বসাই দিতে হবে এই সিরিজে, তাইলে তুমি ওই এক্সপোনেন্টের ভ্যালু পাবা। ওকে, তো আমরা এখন থেকে এইটা আর কখনোই ভাববো না 2 টু দি পাওয়ার 5 মানে 2কে 5 বার গুণ দিচ্ছি, এটা ভুল। মানে এটা জেনারেল না, এটা হচ্ছে শুধুমাত্র যখন পাওয়ারটা হচ্ছে ইয়া হয়, ইন্টিজার নাম্বার হয়, তখনই ট্রু। আচ্ছা, এর বাইরে আর কারো কোনো কোশ্চেন, যে কোনো চ্যাপ্টার, যে কোনো টপিক? হাইড্রোজেন ফুয়েল সেল পড়তে আমাদের হাইয়েস্ট 15 বা 20 মিনিট লাগবে, জাস্ট দুইটা অঙ্ক দেখাবো। এনিওয়ান? ফিজিক্স একটা কোশ্চেন ছিল। হুম হুম, বলো। আমাদের বইয়ে হচ্ছে একটা প্রুফ দেওয়া আছে যে নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন থাকে না। ও আচ্ছা, ওইটা, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল দিয়ে। হ্যাঁ ওইটা অ্যাকচুয়ালি আমি পারবো না মেবি, কারণ আমি অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্স অনেক কিছু ভুলে গেছি, আমি যা যা শিখছিলাম। আর বইয়ের প্রুফটাও অ্যাকচুয়ালি অত ইয়া না, মানে বোঝা যায় না, বুঝছো। ওইখানে ওই ডেল এক্স ডেল পি এর ভ্যালুটা কী হয় জানি h/4 পাই থেকে বড় আনছে। ওইটা অ্যাকচুয়ালি আমার, মানে আমার এই মুহূর্তে করা পসিবল না আর কি। ওইখানে অ্যাকচুয়ালি আরও কিছু জিনিস আছে, যে ওই এনার্জি গ্যাপ, এইগুলো কোয়ান্টাম মেকানিক্সের জিনিস, আমার অ্যাকচুয়ালি নিজের অত আইডিয়া নাই। আমি করছি, একটা কোর্স ছিল তখন শিখছি কিছুটা, বাট ওগুলো এখন মাথা থেকে আউট হয়ে গেছে। ওইখানে এনার্জি বের করতে মানে এই মোমেন্টামের আনসার্টেনিটিটাই ভ্যালু হিসেবে ইউজ করছে ইলেকট্রন এনার্জি বের করতে। সেটাই আমি জানতে চাচ্ছিলাম, সেটা কেন ইউজ করছে। ইলেকট্রনের এনার্জি যে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, এটা দিয়ে বের করতে মানে মোমেন্টামের আনসার্টেনিটিটাই ওখানে ভ্যালু হিসেবে ইউজ করা হয়েছে। ও আচ্ছা, ওইটা দিয়ে হয়তো বুঝাইছে যে মোমেন্টামের আনসার্টেনটি বসানোর পর এমন একটা এনার্জির ভ্যালু আসে যেই এনার্জি গ্যাপটা অনেক বেশি। তো তখন দেখা যায় ওই পটেনশিয়াল এনার্জি, মানে আমার ঠিক নিজেরও মনে নাই, আমি এটা একটু শিওর হয়ে তোমাকে আমি জানাবো, ঠিক আছে? আমি এখন ফ্রি হয়ে গেছি, তো আমি দেখি এরপর এটা একটু দেখে তোমাকে জানাই দেবো। এটা আমি নিজেও কলেজ লাইফে পড়িনি, আমিও বুঝি নাই, পরে হালকা পাতলা আইডিয়া হয়েছে, বাট ওইগুলো এখন মাথায় নেই। আর কারো কোনো কোশ্চেন?
আচ্ছা, তাইলে আমরা হাইড্রোজেন ফুয়েল সেলটা দেখতে পারি। যদি কারো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, যে কোনো চ্যাপ্টার বা যে কোনো কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এর এক কাজ করি, হাইড্রোজেন ফুয়েল সেলের ম্যাথগুলো দেখি। হাইড্রোজেন ফুয়েল সেলের ম্যাথগুলো খুবই সহজ। আমরা অ্যাকচুয়ালি এই বইয়ে দেখবা অনেক ধরনের ফুয়েল সেল দেওয়া আছে, প্রোটন এক্সচেঞ্জ, তারপর হচ্ছে কোনটা এনভায়রনমেন্টের জন্য ভালো, তারপর মিথানল ফুয়েল সেল, তারপর হচ্ছে মল্টেন কার্বনেট ফুয়েল সেল। অতগুলো দরকার নেই। তোমার পরীক্ষায় যেটা সবসময় যেটা আসে সেটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল। তুমি বাকিগুলো একটু রিডিং পড়তে পারো ফর এমসিকিউ, বাট কোশ্চেন আসবে হাইড্রোজেন ফুয়েল সেল থেকেই। তো হাইড্রোজেন ফুয়েল সেলের কোশ্চেনগুলা জন্য তোমার হচ্ছে জাস্ট একটা ইকুয়েশন মনে রাখতে হবে। হাইড্রোজেন ফুয়েল সেলের ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি হাইড্রোজেন ফুয়েল হিসেবে ইউজ করব, অ্যান্ড দ্যাটস ওয়াই এটা খুবই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। ওকে, তো ইকুয়েশনটা হচ্ছে এরকম যে আমি হাইড্রোজেন নিব আর অক্সিজেন নিব, অ্যান্ড এই দুইটা রিয়াক্ট করে হচ্ছে 2H2O প্রডিউস করবে। ওকে, তো এইটা অ্যাকচুয়ালি একটা রিডক্স রিয়াকশন। তো এটার অ্যানোড পার্টটা কি, অ্যানোড বা অক্সিডেশন রিয়াকশনটা কি? হাইড্রোজেন ফুয়েল সেল হচ্ছে অ্যাকচুয়ালি একটা সেল, ওইখানেও অ্যানোড ক্যাথোড আছে। তো অ্যানোডের রিয়াকশনটা আমরা দেখি। অ্যানোডে হচ্ছে অক্সিডেশন পার্টটা হয়। তো এখানে অক্সিডেশন কার হবে? অক্সিডেশন হবে হচ্ছে এই O2 এর, সরি এই 2H2 এর, কারণ 2H2 হচ্ছে 0 থেকে +1 এ যাচ্ছে। তো 2H2 মাইনাস 4 ইলেকট্রন, এটা হচ্ছে কত? 4H+। আর ক্যাথোড রিডাকশন, ক্যাথোডের রিডাকশনটা কীরকম? ওই অক্সিজেনটাই এই 4টা ইলেকট্রনকে রিসিভ করে তোমার 2টা O2 মাইনাস ক্রিয়েট করবে। দেন তুমি এই দুইটাকে অ্যাড করবা, তো পাবা 2H2 প্লাস O2, আর এই দুইটা মিলে হচ্ছে 4H+, আর 2টা O2 মাইনাস মিলে হচ্ছে 2H2O প্রডিউস করবে। ওকে, তো জাস্ট রিয়াকশন এটাই, অ্যান্ড এই রিয়াকশনটা জানলে তুমি হাইড্রোজেন ফুয়েল সেলের যে কোনো ম্যাথই করতে পারবা। তো আমরা একটা ম্যাথ দেখি। তো বলছে যে in a hydrogen fuel cell, in a hydrogen fuel cell, mm, 112 লিটার হাইড্রোজেন, এখানে ব্র্যাকেটে লেখো at STP, 112 liter hydrogen is supplied and in 18 minutes, sorry, এরকম লেখো যে 112 liter hydrogen at STP is supplied for 18 minutes, for 18 minutes. So এখানে বলছে find the value of the current flow, find the value of the current flow. ওকে, আচ্ছা, এখন একটা জিনিস একটু বুঝতে হবে যে এখানে আমাদের কয়টা ইলেকট্রন এই প্রসেসে ইনভলভড। চারটার এক্সচেঞ্জ হচ্ছে। সো এখানে অ্যাকচুয়ালি 4 লেখাটা ভালো, 4 ইলেকট্রন বা 4 ফ্যারাড লিখতে পারো। তো এখানে আমরা কিন্তু এটা ডিরেক্টলি করে ফেলতে পারি যদি স্টয়কিওমেট্রিক ফর্মুলা ইউজ করো, যে আমাদের হচ্ছে কারেন্ট বের করতে হবে। তো তুমি এইভাবে চিন্তা করবা যে এইটার সাথে এইটার একটা রিলেশন আনতে হবে। তো এইটার কোফিশিয়েন্ট হচ্ছে 2, সো 1/2 মোল নাম্বার অফ হাইড্রোজেন। কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রির ভিডিও দেখলে এগুলা মনে থাকার কথা। আর এটা হচ্ছে 1/4 মোল নাম্বার মানে এই কারেন্টের মোল নাম্বার। কারেন্টের মোল নাম্বার আমরা জানি, এটা হচ্ছে
তোমার কত, এটা হচ্ছে যে আমাদের চার্জের অ্যামাউন্টটা ডিভাইডেড বাই 96500। তো এখন এখান থেকে দেখো 1/2 মোল নাম্বার অফ H2, এসটিপিতে এইটা কত মোল? এসটিপিতে আমরা জানি হাইড্রোজেন যে কোনো গ্যাসেরই 1 মোল হচ্ছে 22.4 লিটার। সো এটা হচ্ছে 112 ডিভাইডেড বাই 22.4 ইজ ইকুয়াল টু 1/4। কিউ হচ্ছে আইটি, আই টি হচ্ছে 18 মিনিটস, দ্যাট ইজ 18 ইন্টু 60, আর এটা হচ্ছে 96500। তো এখান থেকে তুমি আই বের করতে পারবা, আই সমান হচ্ছে 893.5। এভাবে না করে ডিরেক্টলি এভাবে করতে পারো, 2 মোল হাইড্রোজেন থেকে প্রডিউস হয় 4 ফ্যারাড কারেন্ট অর 4 ইন্টু 96500 কুলম্ব। তো 112 ডিভাইডেড বাই 22.4 মোল থেকে প্রডিউস হয় 4 ইন্টু 96500 ইন্টু 112 ডিভাইডেড বাই 22.4 ডিভাইডেড বাই 2। দেন চার্জটাকে আবার 18 মিনিটস 18 ইন্টু 60 সেকেন্ডস দিয়ে ডিভাইড করলে তুমি কারেন্ট পাবা। সবাই বুঝছে এটা? কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো, একটু ওয়েট। ওকে, সো এই হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেলের ম্যাথ। আমরা আরও একটা ম্যাথ দেখি। তো এবার বলছে যে একটা হাইড্রোজেন ফুয়েল সেল আছে, ধর এই হচ্ছে একটা হাইড্রোজেন ফুয়েল সেল। তোমরা বই থেকে একটু এই জিনিসগুলো রিডিং পড়ো, হাইড্রোজেন ফুয়েল সেলের কিছু জিনিসপত্র, কেন হাইড্রোজেন ফুয়েল সেল বেটার। ইভেন স্যাটেলাইটেও হাইড্রোজেন ফুয়েল সেল হচ্ছে একটা এনার্জি সোর্স হিসেবে থাকে। তো এগুলো একটু রিডিং পড়ো এমসিকিউর জন্য। তো এখন বলছে যে একটা হাইড্রোজেন ফুয়েল সেলে আমার এসটিপিতে 65 লিটার হাইড্রোজেন গ্যাস সাপ্লাই দেওয়া হচ্ছে। এখন বলছে যে এই হাইড্রোজেন ফুয়েল সেলটা যদি 15 মিনিটস রিয়াকশন চলে, তাহলে কারেন্ট ফ্লো মানে তুমি কত কারেন্ট আউটপুট পাবা। ওকে, হাইড্রোজেন ফুয়েল সেল যেটা করে, ওই হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে রিয়াকশন ঘটানোর সময় এই যে 4টা ইলেকট্রনের একটা ট্রান্সফার হয়, এইটাই একটা কারেন্ট ফ্লো হিসেবে কাজ করে। তো এখানে তুমি কত কারেন্ট পাবা, তো এটাও সেম ম্যাথ, বাট এখানে আর একটু বলছি যে এই কারেন্টটাকে, এই যে আই যত আসবে, সেটাকে যদি আমি আবার একটা ধরো ইলেকট্রোলাইসিস সেলের মধ্য দিয়ে পাস করি, যেটার ভিতরে হচ্ছে কপার সালফেট সলিউশন আছে, তো তখন ক্যাথোডে কি পরিমাণ কপার স্টোর হবে। ধরো এটা হচ্ছে ক্যাথোড, কপার ক্যাথোড, বা ধরো অন্য যে কোনো ক্যাথোড হইতে পারে, তো ওইখানে কি পরিমাণ কপার স্টোরড হবে। তো কীভাবে করব, ফার্স্টে আই বের করব। তো আই বের করার জন্য আমাদের ইকুয়েশন যেটা সেটা দেখি, 2H2 প্লাস O2, এখান থেকে 2H2O 4 ফ্যারাড, সো 1/2 mole number of H2 is equal to 1/4 mole number of current, মানে হচ্ছে QT by 96500। So 1/2 mole number of hydrogen হচ্ছে 65 divided by 22.4, এই যে এখানে, is equal to 1/4। আচ্ছা, QT কেন লিখলাম, এটা হবে IT। IT হচ্ছে 15 মিনিটস, এটা হচ্ছে 96500। তো এখান থেকে তুমি আই বের করবা। তো আই কত আসে, আই আসে হচ্ছে 621.89, অ্যান্ড ওই আই ইউজ করে তুমি বের করবা এখানে কতটুক কপার স্টোরড হবে, দ্যাট ইজ ডাব্লু সমান MIT বাই NF, বা ডাব্লু সমান ZIT। তো MIT ডিভাইডেড বাই NF, এম হচ্ছে কপারের 63.5, আই হচ্ছে 621.89, টি হচ্ছে 15 মিনিটস, দ্যাট ইজ 15 ইন্টু কত, 15 ইন্টু 60, আর এন হচ্ছে এখানে 2, আর এটা হচ্ছে 96500। সো এটাও বের হলো। তো হাইড্রোজেন ফুয়েল সেলের কোশ্চেন এইরকমই আসে, এর বাইরে আর কোনো ধরনের কোশ্চেন আসে না। তো আজকে কেমিস্ট্রি এই পর্যন্তই।
এখন যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো ওভারঅল। অ্যাকচুয়ালি ক্লাস আজকে শর্টই ছিল, আমরা নেক্সট মানে কালকে থেকে অ্যাকচুয়ালি ওই ডায়নামিক্সটা স্টার্ট করব। আর ফিজিক্সে হচ্ছে ওই যে সেমিকন্ডাক্টর আচ্ছা ফিজিক্সে আমি কালকে একটা ক্লাস নিব, ওই নিউক্লিয়ার ফিজিক্সে কিছু ম্যাথ দেখানো বাকি আছে। আমি তো জাস্ট থিওরিটা পড়াইছি, এটা কিছু ম্যাথ দেখাইতে হবে আর একটা শিট দিয়ে দেবো কালকে। আর হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স ভাই সকালে নিয়েন কালকে ক্লাস। আমি ট্রাই করবো, আমি কালকে সারাদিনই ফ্রি, সমস্যা নেই। আর সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সটা হচ্ছে এই উইকের মধ্যে হয়ে যাবে, কারণ আমি আমার একটা ফ্রেন্ডকে বলছি ও ক্লাসটা নেবে আর কি। এছাড়া তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ফিজিক্স বা ম্যাথের যে কোনো চ্যাপ্টার রিলেটেড, ধরো স্পেশালি নিউ যারা, জিজ্ঞেস করতে পারো। একটু ওয়েট, আমি একটু আসতেছি। আচ্ছা, এই চ্যাপ্টারটা ওভারঅল কিভাবে পড়বা? চ্যাপ্টার 4, তো চ্যাপ্টার 4টা অ্যাকচুয়ালি মোস্টলি ম্যাথমেটিক্যাল, দেখতেই পারছো, আর এখানে বোঝারও অনেক কিছু আছে। স্পেশালি ওই যে ইলেকট্রোলাইসিস, তারপর হচ্ছে তোমার এই লাস্টে যে আমরা সেল রিলেটেড জিনিসপত্রগুলো দেখলাম, এইগুলো একটু ভালো মতো তুমি আইডিয়াগুলো ঠিক মতো বুঝো কি না এটা একটু এনশিওর করবা। আর এখান থেকে অ্যাকচুয়ালি এমসিকিউতেও দেখা যায় ম্যাথই আসে, বা কোনো একটা ছোট কনসেপচুয়াল কোশ্চেন দিতে পারে, আর হচ্ছে সিকিউতেও ইউজুয়ালি ম্যাথই দেয়। ওই ব্যাটারি রিলেটেড জিনিসপত্রগুলো সিকিউতে অ্যাকচুয়ালি আসে না, ওইগুলো অ্যাডমিশন টেস্টে বেশি আসে। আর হচ্ছে তুমি এইটা প্র্যাকটিস করবে এইভাবে যে তোমার কাছে যেই বই থাকুক, ধরো যদি হাজারিন আখতারের বই থাকে তাহলে ওইটার দেখবা ওইটার পিছনে অনেক এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে অনেকগুলা, ওইগুলো সলভ করবা। তারপর দেখবো ওইখানে কিছু শর্ট কোশ্চেন দেওয়া আছে, ওই শর্ট কোশ্চেনগুলোও করতে পারো। তারপর কিছু ক্রিয়েটিভের কোশ্চেন দেওয়া আছে, সেইগুলো করবা। শর্ট কোশ্চেনগুলো হচ্ছে এর কোশ্চেন। আর বইতে দেখবা প্রচুর স্টুডেন্ট ওয়ার্কের ভিতরে অনেক ম্যাথ দেওয়া থাকে, অনেকগুলোই তোমরা হয়তো করছো, আর কয়েকটা আমিও করাই দিছি। আর অনেকগুলো সলভড এক্সাম্পল থাকে, এইগুলো করলেই হয়ে যাবে। এই চ্যাপ্টারটা নিয়ে মানে টেনশন করার কিছু নাই, এটা সব জায়গায় সহজ জিনিসপত্রই আসে। ওকে, জাস্ট তুমি আইডিয়াগুলো ঠিকমতো বুঝলেই অ্যান্সার করতে পারবে। আর এরপর হচ্ছে আমরা এনভায়রনমেন্ট কেমিস্ট্রিটা স্টার্ট করবো। ঠিক আছে, এনভায়রনমেন্ট কেমিস্ট্রি খুবই সহজ চ্যাপ্টার, ওইখানে হচ্ছে মোস্টলি কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রির জিনিসপত্রগুলো লাগবে। আমরা যদিও লাগবে, তারপর আমি সব আবার ট্রাই করব একটু ওই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে সব ডিটেলসে ডিসকাস করে দেওয়ার। ওকে, আচ্ছা। এখানে কোশ্চেন আসছে যে একটা স্প্রিংকে যদি m/n রেশিওতে কাট করি তাহলে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্টটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে। এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে একটা স্প্রিংয়ের লেংথের সাথে সাথে তার কে হচ্ছে অ্যাকচুয়ালি ইনভার্সলি প্রপোর্শনাল, হুকস ল। তো একটা স্প্রিংকে তুমি যদি ধরো, একটা স্প্রিং ছিল এটা এল লেংথের, এবার ধরো ওকে কেটে ফেলছো, দুইটা ছোট স্প্রিং বানাইছো, যেখানে একটা হচ্ছে ধরো L1 আর আরেকটা হচ্ছে L2। এই দুইটাকে এভাবে কাটছো যে L1 প্লাস L2 হচ্ছে L, আর L1:L2 হচ্ছে m/n, মানে তুমি m/n রেশিওতে কাটছো। তো তখন ওদের K1 আর K2টা কীভাবে ডিস্ট্রিবিউটেড হবে? তো জিনিসটা এরকম যে স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, একটা হচ্ছে ডিরেক্টলি এভাবে করা যায়। তো স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তো মেইন স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয় আর লেংথ যদি এল হয়, আর আমার কেটে ফেলা এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট যদি K1 হয়, তাহলে K/K1 হচ্ছে L1/L, ইনভার্সলি প্রপোর্শনাল। অ্যান্ড দেন হচ্ছে এই L1 ডিভাইডেড বাই L হচ্ছে L1 প্লাস L2। তো এখান থেকে আসে K1 ইজ ইকুয়াল টু K ইন্টু 1 প্লাস L2/L1, which is আচ্ছা, এটা কি ঠিক করলাম? দাঁড়াও,
তো 1 হয়ে যায়, m প্লাস n তো 1, আমি যেই দুইটা রেশিওতে কাট করবো ওরা তো অ্যাকচুয়ালি 1, দুইটার সাম তো 1, তো এটা k বাই m আসতেছে, k বাই m কি দাঁড়াও, সরি 1 না তো, এটা ঠিক আছে। সো এটার অ্যান্সার হচ্ছে k ইন্টু m প্লাস n ডিভাইডেড বাই m, সিম্পলি জাস্ট ইনভার্সলি প্রপোর্শনাল। ধরো একটা স্প্রিং, সেটা হচ্ছে কত 15 মিটার লেংথ, তো তুমি তাকে দুইটা সেগমেন্টে ভাগ করছো, একটা হচ্ছে 5 মিটার আর একটা হচ্ছে 10 মিটার। তো এটা ধরো 200, সরি এটা ধরো ছিল হচ্ছে 300 নিউটন পার মিটার, তো তখন এটা কোন রেশিওতে ডিভাইডেড হবে? তো তুমি এটা ডিরেক্টলি এভাবে করতে পারো যে যেহেতু এটা ইনভার্সলি প্রপোর্শনাল, সো এটা যদি k1 হয়, এটা যদি k2 হয়, তাহলে 300 ডিভাইডেড বাই k1 ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 15। তো এখান থেকে k1 এর ভ্যালু বের করতে পারবা 900, যেটা 900 হবে। একটা স্প্রিং যত ছোট হয় তার স্প্রিং কনস্ট্যান্ট তত বাড়ে। আর এটা কত হবে k2? k2 হচ্ছে, তুমি এভাবে চিন্তা করো যে এটা হচ্ছে এখন এইটার ডাবল, সো এটা ডাবল হয়ে গেলে মানে 5-এর ডাবল 10, তো এটা ডাবল হয়ে গেলে এটা হবে 450, মানে যত লেংথ বাড়বে তত এটা কমবে। এইভাবে চিন্তা করা যায়। আর একটা অল্টারনেট ওয়ে আছে যে রিভার্সলি চিন্তা করা, যে চিন্তা করতে পারো এইটা আর এইটাকে সিরিজে লাগাইছো, সিরিজে লাগাইলে এটা আসছে। সো স্প্রিংয়ের ক্ষেত্রে সিরিজে লাগাইলে ওইটা হচ্ছে হয় তোমার ইনভার্সলি অ্যাড হয়। তো এটা যদি k1 হয়, এটা যদি k2 হয়, এটা যদি 300 হয়, তাহলে k1 বাই k1 প্লাস 1 বাই k2 ইজ ইকুয়াল টু 1 বাই 300। অ্যান্ড এইটাও বুঝো যে এই লেংথ থেকে এটা যদি ডাবল হয়, তাহলে অবভিয়াসলি k2 হচ্ছে হাফ অফ k1, তো এখান থেকে 1 বাই k1, তারপর হচ্ছে 2 বাই k1 ইজ ইকুয়াল টু 1 বাই 300, সো এখান থেকে k1 ইজ ইকুয়াল টু 900 and k2 is equal to 450. সো মেনলি এটাই, ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, জাস্ট ইনভার্সলি প্রপোর্শনাল এটা বুঝলেই হবে। আর এটা সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে ওই যে একটা স্প্রিংকে হাফ করা। একটা স্প্রিং এরকম তুমি তাকে দুইটা আলাদা সেম লেংথে ভাগ করে ফেললা, ধরো আগে ওটা ছিল 50 নিউটন পার মিটার, তো হাফ করে ফেললে এক একটা হবে 100 নিউটন পার মিটার। অ্যান্ড এই দুইটাকে আবার সিরিজের ফর্মুলা দিয়ে কানেক্ট করলে এটা আসে। দুটা স্প্রিং এই যে সিরিজে কানেক্ট করলে k1 আর k2, তখন নিট স্প্রিং কনস্ট্যান্টটা হয় হচ্ছে এটা। আর প্যারালেল কানেক্ট করলে এটা হয় জাস্ট সাম। আর কোনো কোশ্চেন? আচ্ছা, কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 কেমনে পড়বা? কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 হচ্ছে যতগুলো বই আছে তোমার কাছে সবগুলো ম্যাথ করো, সোজা হিসাব। আমি হাজারিনাগ, বিপ্লব স্যার, গুহ স্যার, গাণিতিক পদার্থবিজ্ঞান, কনসেপ্ট বুক, কোশ্চেন ব্যাংক সব করছিলাম এইচএসসির আগেই। এটা হচ্ছে যত বেশি প্র্যাকটিস করো তত ভালো। আর এই চ্যাপ্টার টাফ কিছু তো নাই। আমি ওইটার পুরান বইটাও দেখছিলাম, পুরান বইয়ে রিয়াকশন অর্ডার রিলেটেড কিছু জিনিসপত্র আছে। আমাদের সময় খুব হাইপ ছিল এটা নিয়ে যে রিয়াকশন অর্ডার 2016-এর পরীক্ষায় আসছিল, 2018-এও দেয় কিনা, তো পড়ছিলাম বাট আসে নাই। আর রিয়াকশন অর্ডারের ফার্স্ট অর্ডার রিয়াকশনের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে তোমরা অলরেডি চিনো, এরকম ওই যে রেডিও অ্যাক্টিভিটিতে যেটা দেখছো যে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের রিয়াকশন রেট হচ্ছে টাইমের সাথে সাথে এইভাবে কমে। আর সেকেন্ড অর্ডারের একটা রিয়াকশন ছিল, একটা ইকুয়েশন ছিল, বাট আমি ওইটা পরীক্ষা হলে ইন্টিগ্রেশন করে ডিরাইভ করে আনতাম। বাট ওইগুলা আমি বলবো যেহেতু আউট অফ সিলেবাস, কোনো বইতে এগুলো এখন আর নাই, তো এগুলো পরে টাইম ওয়েস্ট করার দরকার নেই, এগুলো কোথাও আসবে না। ওকে, অনেক সময় দেখা যায় তো যখন মানে ধরো 2015-এর সিলেবাস আর 2016-এর সিলেবাস অনেক ডিফারেন্ট ছিল,
সরি 2014 আর 15। তো যখন একটা সিলেবাস চেঞ্জ হয় দেখা যায় ভার্সিটির টিচাররা ওইটা সম্পর্কে অত ইয়া থাকে না, মানে জানেই না যে চেঞ্জ হয়েছে। তো দেখা যায় ওরা পুরান কোনো একটা বই থেকে কোনো একটা কোশ্চেন উঠাই দেয়। বাট ধরো অনেক বছর ধরে যখন যেমন আমাদের এই সিলেবাসটা কিন্তু এখন প্রায় তোমরা তো আমার চেয়ে 3 বছর জুনিয়র, সো 3 আর 5 6 বছর হয়ে গেছে। তো এখন আর ওই পুরান বইয়ের জিনিসপত্র আসার চান্স একদমই নেই। তো তুমি ওই এক্সট্রা জিনিসপত্র অনেক কিছু শুনবা, দেখবা যে অনেকে পড়তেছে, বাট তুমি দেখবা এটা তোমার বইয়ে আছে কিনা। বইয়ে না থাকলে পড়ার দরকার নেই, কোথাও আসবে না। মানে অ্যাটলিস্ট কোনো একটা বইয়ে আছে কিনা। এমন হয় অনেক সময় কিছু টপিক কয়েকটা বইতে জাস্ট দেওয়া থাকে, আবার অনেক জায়গায় দেওয়া থাকে না। আর কোনো কোশ্চেন? ওকে, সো আমরা তাহলে এখানে আজকে এন্ড করতে পারি। আর তোমাদের ক্লাস আবার কালকে হচ্ছে আমি নিউক্লিয়ার ফিজিক্স একটু পড়াবো, আর হচ্ছে মেনলি আমরা ম্যাথের মোশন চ্যাপ্টার, ডায়নামিক্স চ্যাপ্টারটা দেখব। তো এটা 5টা এক্সারসাইজ আছে। তো কালকের টাইমটা আমি জানাই দিব, একটু গ্রুপে আমি যদি জিজ্ঞেস করি কারো কোচিং আছে কিনা একটু জানাও। ওকে, তোমরা তো অলরেডি মেবি পাঠাইছো, আমি দেখি ওইটা দেখেই শিডিউল দেওয়ার ট্রাই করবো। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ।